নামে যারা বামা খেপা চিন্তা করা যায় এই হিন্দু আর মুসলমান ধর্ম কোনো পার্থক্য না। দেখুন তারাপীঠের বামা খেপা কাদের বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছে একবার দেখুন। যার জন্য বলছে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। তার প্রমাণটা দেখুন। নামটি যাহার বামা ভাই চিন্তা করা চাই, কাঁধে ঝোলা লইয়ে বামা ভিক্ষা করতে যায়, কাঁধে ঝোলা লইয়ে বামা ভিক্ষা করতে গেল। আমার মুসলমানের গ্রামে আমার কে জানে না বলো, পরিবে চাচার বাড়িতে আমার ভিক্ষা করতে যায়। ভিক্ষা বলে দাও বলে দাঁড়াতে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে পরিবে চাচার বউ আমার বাড়িতে চলে এলো। শোন শোন বামা রে আমার কথা শোন ভালো, আজ আমাদের কোরবানি ভিক্ষা তো দেবো না। দেখুন বামা খেপা তারাপীঠের বামা খেপা কাদের বাড়িতে ভিক্ষা করতে গেল? মুসলমানের বাড়িতে। করিম চাচার বউ বাইরে এসে বললো বাবা রে বাবা আমাদের আজকে কোরবানি ভিক্ষা দেবো না। বাবা বললো শোনো মা জননী, ভিক্ষা না নিয়ে যাবো না কই আমি, ভিক্ষা দাও মরে, ভিক্ষা নিয়ে যাবো আমি তারাপীঠের মন্দিরে। এই বলিয়া যখন আমরা দাঁড়াতে দাঁড়াই, করিম চাচার বউ আমার ঘরে চলে যায়। যখন আমার বন্দি চলে গেল, এক মুষ্টি গো মাংস বাহির করে নিল, ও মাংস নিয়ে আমার বাইরে চলে যায়। টপটা করে গো মাংস রক্ত পড়ে যায়, টপটা করে গো মাংস রক্ত পড়ে গেল। তাই দেখে বামাই আমার নাচতে লেগে গেল। আমার সঙ্গে সঙ্গে করিম চাচার বউ আমার মাংস খানা ছোঁয়াই ভুলে যায়। তাই দেখে বামাই আমার নাচতে লেগে যায়। নাচতে নাচতে বামাই আমার মন্দিরেতে গেল, দুটো পান্ডা দাঁড়িয়ে ছিল, নয়নে দেখিল। সঙ্গে সঙ্গে বামাকে ধরলো যতনে, সঙ্গে সঙ্গে ফেলে দিল ওই ধরা ধামে। কিছুক্ষণ পরে পান্ডা ঘরে চলে যায়, সঙ্গে সঙ্গে বামাই আমার উঠিয়া দাঁড়াই। জয় তারা বলে যখন উঠিয়া দাঁড়াইলো, ঝোলার ভিতরে আমার হাতে ভরে দিল। ঝোলার ভিতরে যখন হাতে ভরে যায়, মন্দিরেতে ও বাবারে তখন চলে যায়। মন্দিরেতে গিয়ে আমার কি কথা বলিল, শোনো শোনো পাল্লাদারে তোমায় জানাই ভালো। ও বাজানা নামক এই শ্রী চতুর্ভুজাং প্রতিষ্ঠান মণ্ডমালা বিমোষিতাং শব্দ ছিন্ন তোমার ধন পরং ভোজন অভয়া দক্ষিণাত পানিকম মহামেঘ প্রবং দেবী তথা চৈব শ্যামাঙ্গিনী হৃদয় পরিসমস্তিতাং বলার্গমণ্ডলাগ্রম ওম ত্রিতয়াঙ্গিতাঙ্গিহং করণং নমস্তে পরমেশ্বরী ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্র মুখে গৌরী নারায়ণী নমঃ। এই বলে যখন মামা আমার মন্দিরে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ঝোলার ভিতরে হাতে ভরে দিল। ঝোলার ভিতরে যখন হাতে ভরে দেয়, আমার গো মাংস ও বাবারে বাহির করে নাই। গো মাংস ও বাবারে হাতে মুঠে নিল, মায়ের দ্বারেতে আমার অমনি ফেলে দিল। মায়ের দ্বারেতে যখন অমনি ফেলে দেয়, ওরে 5টি জবা ফুল হলো আপনাদের তোমার কাছে জানিয়ে গেলাম, তোমার কাছে জানিয়ে গেলাম। আবার প্রেমানন্দ হরি বলুন, হরি হরি মানে কি হয়েছে জানেন? বলতে বলতে বললো না যে তোদের যুগে কি করেছিস। আচ্ছা আমাদের যুগে করিনি কি গো? আগেকার দিনে ঠাকুমা ওমা আমার কথাই রাগ করবে না, আমি এই ঠাকুমাদের কথা বলছি না, ওদের যুগে আপনারা ভালো, আপনাদেরকে বলছি না আপনারা ভালো। ওদের যুগে দেখবেন আমাকে বলতে বলতে বোঝে এখনকার দিনে মেয়েরা স্বামীদেরকে প্রণাম করে না। তা স্বামীদেরকে প্রণাম করবে, যারা স্বামী হবে তাদেরকে তো প্রণাম করবে, যারা আসামি হবে তাদেরকে প্রণাম করবে। যারা স্বামী প্রকৃত, যারা স্বামী বিবাহ, বিবাহ মানে কি বিপূর্বক বহ ধারণ করে হয় বিবাহ। বয়হস্যিতে বিপদ বয়া আকারে বাড়ানো হতে হলো, যে বিয়ে করে বিপদ বাড়ানো হলো এই কথাটা যারা মানে তাদেরকে প্রণাম করবে। যারা বিয়ে করে রীতিমতো সংসার ধর্ম পালন করছে তাদেরকে প্রণাম করবে, যারা স্বামী তাদেরকে প্রণাম করবে, যারা আসামি তাদেরকে প্রণাম করবে না। আগেকার দিনে ভালো তেল ছিল, আগেকার দিনে ঠাকুমারা মাথায় কাপড় নিত, এখনকার আমার মায়েরা ঠাকুমারা মাথায় কাপড় নেবে না, নেবেন না, নেবার কোনো দরকার নেই। কেন বলুন তো? এরা আগে কত ভালো তেল ভালো সাবান শ্যাম্পু তো ছিল না, মাথা ঘষতো না। 10 বছর 12 বছর ওই মাথা জটা বেঁধে যেত, আর জটাতে উকুন ঘুরে বেড়াইতো।
আগে ছাড়া লোকের সামনে যাবো কোন দেখতে পাবে বলে ঘোমটাটা নিচ্ছি। আর এখন আমাদের ঘোমটা নেওয়া দরকার না, এখন ভালো তেল সাবান শ্যাম্পু নানা রকম আছে। চুল যদি পেকেও যায়